আনবে আমাদের শহরে কত ধুমধাম করে বিয়ে হয়, আর তুমি চলে এসেছো এদের মতো গাইয়াকে আমার বিয়েতে ইনভাইট করতে। বাবা এদের অবস্থাটা দেখো একবার, কিরকম নোংরা জামা কাপড় পরে রয়েছে। এরা যদি এইভাবে আমার বিয়েতে যায় তাহলে আমার বন্ধুরা কি ভাববে? দেখুন, আপনি ওনার ব্যাপারে কি জানেন? হ্যাঁ, আপনি ওনার ব্যাপারে এইভাবে কথা বলতে পারেন না। গোপাল, তুই চুপ কর, ওনাকে ওনার মতন বলতে দে। এক্সকিউজ মি, তোমার সাহস কি করে আমার মুখে মুখে তর্ক করা? একটা কাজের লোক কাজের লোকের মতো থাকো, বুঝতে পেরেছো? দাদা, উনি এরকম করে কথা বলছে আর তুমি এমন চুপচাপ রয়েছো। তুমি অন্তত কিছু বলো। আঙ্কেল, আপনার মেয়ে মনে হয় সঠিক শিক্ষাটা পায়নি। আর আপনি আপনি আমাদেরকে তখন থেকে অপমান করে যাচ্ছেন, আমাদের গ্রামের নামে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা গরিব চাষি, আমরা এই জমিতে চাষ করে সোনার ফসল উৎপাদন করি বলেই আপনারা শহরে বসে খাবারটা খেতে পারেন। আপনি হয়তো শহরে আদব কায়দায় বড় হয়েছেন, তাই জন্য আপনি এই গ্রামের মর্মটা বোঝেন না। কিন্তু আপনার বাবা এই গ্রামের ছেলে, এই গ্রামেই বড় হয়েছেন, তাই জন্য উনি এই গ্রামটাকে আর গ্রামের মানুষদেরকে ভালোবাসেন। আর আমরা গ্রামের মানুষেরা না খাঁটি সোনা, আমরা কারোর কাছে গিয়ে হাত পাতি না। আমাদের নিজেদের প্রত্যেকের জমি আছে, আমরা নিজেদের জমিতে ফসল উৎপাদন করি, নিজেরা নিজেদের মতন করে থাকি আনন্দে। আর আমার মনে হয় আপনার আমাদের ব্যাপারে ভালোভাবে না জেনে এভাবে মন্তব্য করাটা উচিত না। বাবা দেখলে, এই 2 টাকার চাষি আমাকে জ্ঞান দিচ্ছে, থাকে তো এই ধ্যার একটা গ্রামে, আর ভাব দেখাচ্ছে দেখো যেন শহরে কোটিপতি। মা, তুই কি বলছিস এসব? আমি ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষ কত ভালো হয় জানিস? বাবা প্লিজ, তুমি এখন আমাকে ওর মতো জ্ঞান দিও না, শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে তোমরা। যত সব। দাদা বাবু, আরে কি করছো? আপনি আমাকে আরে কি বাঁচান করছো না। ভাই? কি করছো? আপনি সাহায্য করতে পারেন আমাদের। কি করছো? কি হয়েছে তোমার? আসলে বাবু, আমার বোনের সামনের মাসে বিয়ে, আর আমাদের কাছে সেই সামর্থ্য নেই যে বোনের বিয়েটা দেবো। আপনি যদি আমাদের একটু কিছু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো আমাদের। আরে, আপনি এইটুকু বিষয় নিয়ে এত চিন্তা করছেন? দাদা তো আছে, উনি আমাদের মতো গরিবদের সবসময় পাশে থাকেন। নিজে তো ভিখারি, এ নাকি আবার আরেকজনকে সাহায্য করবে। আর ব্যাগটার চেহারা দেখো, ঠিক ওর মতনই। নাও ধরো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ধন্যবাদ দাদা বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাও, গিয়ে নিজের বোনের ধুমধাম করে বিয়ে দাও। এসব কি হচ্ছে? আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 3 লেখে কমেন্ট করো।